সংসারে সমস্ত রকম দায় দায়িত্ব সামলে এখন কর্তাগিন্নি দুজনে মিলে বেরিয়ে পড়লাম মন ভালো করার উদ্দেশ্যে। তো কোথায় গেলাম অবশ্যই জানতে পারবে, তো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে তোমাদের। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে প্রতিদিনের মতো চলে এসেছি গোবর ছড়া দিতে। তো আমাদের যারা আমরা গ্রামে থাকি, তো গ্রামের বউদের প্রথমে সকালে ঘুম থেকে উঠে এটাই প্রথম কাজ যে গোবরে ছড়া দিতে হবে। তো তার জন্য দেখো গোবর ছড়া দিয়ে এখন ওই যে উঠোনটাকেও লাতা দিয়ে নিচ্ছি। আর এই সমস্ত কাজগুলো করা হয় সংসারের মঙ্গলের উদ্দেশ্যে। তো তার জন্য দেখো এই যে গোবর ছড়া দিয়ে উঠোনে লাতা দেওয়া, প্রত্যেকটা বাড়ির উঠোনে কিন্তু আমি লাতা দিই। আর এখানটা দেখো, এই বৃষ্টির কারণে কেঁচো এত মাটি তোলে, প্রতিদিনই লাতা দেওয়া হয় কিন্তু প্রতিদিনই আবার কেঁচোগুলো মাটি তুলে দেয়। তো মা বলেছিল যে ওখানটাতে একটু গরম জল দিয়ে দিলে নাকি কেঁচোগুলো মরে যাবে, কিন্তু আমি দিইনি। কারণ কি বলতো, থাক, ওরা বেঁচে থাকুক, ওদেরও তো বাঁচার ইচ্ছে হয়, তাই না বলো তো? তো তারপর দেখো এই যে আজকে দেখছি কাঞ্চন ফুলের গাছটাতে অনেক ফুল ফুটেছে, তো দেখে ভালো লাগলো আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আকাশের পরিস্থিতিটা দেখো, গতকাল তো একটু রোদ বেরিয়েছিল, কিন্তু আজকে সেই গতকাল সন্ধ্যে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আজকে কিন্তু সারাদিনে এরকম মেঘলা মেঘলা করেছিল। তো তারপরে এই যে দেখো, কিছু বাসি কাজ বলতে ওই ঘরগুলো ঝাঁট দিলাম আর বিছানাগুলো গুছালাম, গুছিয়ে এখন এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো পূর্ণিমা পুজো হয়েছিল, তো তার লাল সালু সমস্ত পড়েছিল, মানে গতকাল আর ধোয়া হয়নি। তো আজকে ঠাকুরের বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, সাথে করে এই যে ঘরটাও ভালো করে ধুয়ে নিলাম। আর এখন দেখো, তোমাদের দাদাভাইকে মুড়ি খেতে দেবো। তো তোমাদের সাথে তো গতকাল শেয়ার করেছিলাম যে ছোলা অল্প করে ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলা আর শশা কুচি আর চানাচুর, তার সাথে একটু আমতেল দিয়েছি। আর এই যে একটু লঙ্কা ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা তো নেই, তোমাদের দাদাভাই এখন আর কাঁচা লঙ্কা নিয়ে আসে না, কারণ কি বলতো, বর্ষাকালে কাঁচা লঙ্কাগুলো থাকে না, নষ্ট হয়ে যায়। আর এখন কিন্তু কাঁচা লঙ্কার দামও প্রচুর, তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা নিতে মানে না বলেছিলাম। তো কাঁচা লঙ্কা তো নিয়ে আসেনি, গতবারের হাটে তো কিছুই নিয়ে আসেনি। তো আজকে আবার রবিবার, তো দেখা যাক আজকে আবার কি নিয়ে আসে। তো এই যে দেখো, তোমাদের দাদাভাইয়ের খাবারটা রেডি করে ঢাকা রেখে দিলাম। আর এখানে বাইরে এসে দেখি প্রজাপতিটা ফুলের মধু খাবে বলে এই ফুল ও ফুল, এ গাছ ও গাছ উড়ে বেড়াচ্ছে। তো দেখতে ভালো লাগলো, তো তাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার যেটা ভালো লাগে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রজাপতিগুলো ফুলের মধু খাচ্ছিল, এটা দেখতে ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপর আরও অফ ক্যামেরাতে কিছু কাজ করছিলাম। তো তারপরে যে দেখো, এই যে থালা বাসনগুলো তোমাদের দাদাভাই খেলো আর ছেলে খেয়েছিল, তো সেগুলো এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর সাথে দুধের কড়া, তারপর গতকাল রাতে যে রুটি করেছিলাম রুটির তাওয়া, সবগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। জানো তো বন্ধুরা, মাঝে মাঝে মনে হয় কি ইউটিউবে ভিডিও করা বন্ধ করে দেব, কারণ আস্তে আস্তে দেখছি আমার রিচ এতটাই পড়ে গেছে, সেটা মানে মানে দেখার মতো নয় বা বোঝার মতো নয়। যদি 20টা করে ভিউজ হয়, 17টা 20টা করে ভিউজ হয় ভিডিওতে, তাহলে কার ভালো লাগে বলো ভিডিও বানাতে? এত পরিশ্রম, এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি ভিউজ না হয়, কেউ যদি না দেখে, তখন কি আর ভিডিও বানাতে ভালো লাগে? তো তার জন্য এক এক সময় মনে হয় যে আর ভিডিও করব না, আর ভিডিও বানাবো না। সত্যি প্রচুর কষ্ট হয় গো, এই মানে এত কাজের মাঝে ভিডিও বানিয়ে এডিট করে ভয়েস ওভার দিতে। তো যাই হোক, আমার কষ্ট আমার কষ্ট তো আর কেউ দেখতেও আসবে না আর বুঝতেও আসবে না। তবু তোমাদেরকে একটু বলি, তোমরা আমার বন্ধু তো, তাই। তো তারপরে যে দেখো, স্নান করে পুজো করে এখন চলে এসেছি রান্নাঘরে। তো কি রান্না করব, ভাই একটা শোল মাছ ধরেছে, অনেক বড়, প্রায় 1 কেজির উপরে হবে। তো সেটা দিয়েছে কিছু, মানে কয়েক পিস। আমরা যতজন আছি 4 জনে 4 পিস দিয়েছে। আর করব একটু আলু পোস্ত, কারণ সবজি তো কিছুই নেই, আজকে রবিবার, আজকের তো আমাদের হাট হয়। দেখা যাক তোমাদের দাদাভাই বিকেলে কিছু সবজি নিয়ে আসে কিনা। তো এখন আলু কেটে নিচ্ছি পোস্তর জন্য। আর সত্যি কথা বলতে কি জানো তো, মানে নিজে রান্না করে সবাইকে খেতে যে দেব, এরকম দুপদ রান্না করে খেতে দিতে আমার একদমই ভালো লাগে না। সবজি নিয়ে আসলে বকি ঠিকই কথা, বা রান্না করতেও অনেক সময় বিরক্তি হয়ে ঠিকই কথা, কিন্তু আবার এই খালি খালি থালাটা দেখলে না আমার নিজেরই খারাপ লাগে, খেতে দিতে কেমন একটা লাগে, যে শুধুমাত্র এই দুপদ দিয়ে রান্না করে খেতে দেব, এটাই মনে হয়। তো কিছু করার নেই, এখন তো আমাকে আজকে দুপদ দিয়ে দিতে হবে, কারণ আর
আর কিছুই নেই বাড়িতে যে আমি করে ওদেরকে দেব। আর যেহেতু আলু পোস্ত করব তাই আর তিলের বড়া কেউ খাবে না, কারণ আলুতে একটু তিলও দেব, তিল পোস্ত করেই পোস্তটা করব। তো এখানে দেখো দুটো মশলা বেটে নিয়েছি, আর ওইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। আর এই যে আলু পোস্তর জন্য আলুটাকে একটু প্রেসার কুকারে দিয়ে দিলাম সিটি, একটা সিটি দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেল। তাহলে কি হয় বলো তো, একটু তাড়াতাড়িও হয় রান্নাটা, আর আলুগুলোও বেশ ভালো সেদ্ধ হয়ে যায়। আর এই যে দেখো কাঁঠাল, তো তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম মুড়িতে, আর বাবুকেও দিয়েছিলাম, বাবু তো খায়নি, এক পিস খেয়েছিল মাত্র, তো বাকিটা ছিল। আর আমি সকালে খালি পেটে খাইনি কাঁঠালটা, কারণ কাঁঠালটা যদি খালি পেটে খাই না তাহলে কিন্তু আমার আবার গ্যাস অ্যাসিড হয়ে যাবে। তো তারপরে একটু কাঁঠালটা নুন দিয়ে খেলাম। আমি একটু কাঁঠাল নুন দিয়ে খাই, তোমরা কে কে কাঁঠাল নুন দিয়ে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। তো তারপরে যে দেখো ভাই যে শোল মাছটা ধরে নিয়ে এসেছে, তার মাথাটা দেখো, মাছের মাথাটা কত বড়। তো একটা মাছের মাথাতেই আমার পুরো কড়াটা যেন ঘিরে দিয়েছে। আর বাকি 3 পিস, 4জন আমাদের 4 পিস দিয়েছিল, প্রত্যেকের বাড়িতে হয়েছে, কাকু বাড়িতেও হয়েছে, ওদের বাড়িতেও হয়েছে, আমাদের বাড়িতেও হয়েছে, 3 বাড়িতেই রান্না হয়েছে, অনেক বড় মাছটা ছিল। তো তারপরে যে মাছটা ভাজা করে রেখে এখন দেখো আলু পোস্তটা করে নিলাম। আর সব থেকে মজার বিষয় কি জানো তো, আমার ছেলে এমনিতে কোনো মাছ খায় না, কিন্তু এই মাছটা খায়। শোল মাছ আর মাগুর মাছ, এই দুটো মাছ খেতে খুব ভালোবাসে। আর ওই কাতলা রুই হলে একটু যদি বড় হয় তাহলে খায়। তো এই যে তারপরে যে টকটাও অফ ক্যামেরাতে বসিয়ে নিলাম, ওই কালো সরষা আর লঙ্কা করে ফোড়ন দিয়েছিলাম। তো তারপরে এই যে সর্ষে বাটা দিয়ে আর হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো মাছগুলো ঝোলটা ফুটে যেতে মাছগুলোও দিয়ে দিলাম, আর একটু আমচুর দিয়েছি টকের জন্য। তো ওইদিকে ঝোলটা বসিয়ে আমাকে এক্ষুনি ফোন করলো, ফোন করে আমাদের যে সিএসপি বললো যে আমি কতদূর কাজ করেছি তার একটা আপডেট ডেটা দিতে, কতটা আমার কাজ হয়েছে। তো তার জন্য দেখো আমি আবার এসে এখন এই যে ডেটাগুলো লিখছি, কতজন ইচ্ছুক, কতজন অনিচ্ছুক, কতজন মৃত, কতজন এর বিয়ে হয়ে গেছে, কতজন বাইরে থাকে বা কতজন চাকরি করে, এগুলো এখন আমাকে হিসাব করে করে দিতে হবে। তো তার জন্য এখানে চলে এসেছি, আর এসে আমি এখন গুনে গুনে খাতাটা সারছি। তো ওইদিকে খাতাটা সেরে রেখে তারপর তোমাদের দাদাভাইও স্নান করে চলে এসেছিলো, ছেলেও চলে এসেছিলো, তো সবাইকে খেতে দেবো। আর এই যে এখন খাবারটা রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা কথা বলতে বলতে অনেকটাই সময় পেরিয়ে চলে এসেছি। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। যে সমস্ত বন্ধুরা আমার প্রতিদিনের ভিডিও দেখো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে এসে থাকো তাহলে তাদের জন্যও রইল অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। ধন্যবাদ দেব না, ধন্যবাদ দিলে ছোট করা হবে, ভালোবাসা রইল। তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তো তারপর দেখো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, আর চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। তো এই যে দেখো এখানে কি বাঁধা আছে জানো তো, এটা মোরগ, মোরগ লড়াই হয় আমাদের বাড়িতে, বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়ে যায় মোরগ লড়াই। তো তার জন্য ভাই 2 ভাই মিলে এই মোরগগুলো আবার কিনে কিনে নিয়ে আসবে। তো এখন মাত্র একটাই নিয়ে এসেছে। বন্ধুরা এখন বিকেল প্রায় বাজে 5টা, 5:30 মতো বাজে। তো যাবো সৎসঙ্গে, তো তার জন্য একটু রেডি হয়ে গেছি। তো চলো সাথে থাকো, আজকে আমাদের মগরামপুরে সৎসঙ্গ অনুষ্ঠান আছে, তো ওখানেই যাচ্ছি। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই, সাথে থাকো। তো দেখো তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম সেই চেনা পথ ধরে, চেনা গাছপালা, চেনা রাস্তাঘাট, চেনা ঘর বাড়ি, সব কিছুর মাঝখান দিয়ে আমরা দুজনে এখন ছুটে চলেছি গুরুদেবের উদ্দেশ্যে। তো ভেবেছিলাম হয়তো আজকে পৌঁছাতে পারবো না, আজকে সৎসঙ্গে হয়তো উপস্থিত হতে পারবো না, কারণ মেঘের যা অবস্থা ছিল তাতে করে ভেবেছিলাম হয়তো আজকে আর যাওয়া হলো না। কারণ যখন আমরা বেরোই 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন আবার আস্তে আস্তে অনেকটা কমে গেছে। তবে জানো তো বন্ধুরা, যখন ফিরে যাই তখন কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, অনেকটাই ভেজাভিজি হয়ে বাড়ি ফিরেছি। তো এসেই দেখছি এখনও কোনো কিছু শুরু হয়নি। তো এই সবেমাত্র সবাই আসা শুরু করেছে, আর এই যে গুরুদেবের আসনটা শুধু সাজানো হয়েছে। আসলে কি বলতো বন্ধুরা, আমরা ভাবি আমরা করি, আমরা সব কিছু, যা কিছু হয় সেটা আমাদের জন্য হয়, কিন্তু না, যা কিছু হয় সবই কিন্তু তারই ইচ্ছা, তারই ইচ্ছাতে হয়। তিনি যদি ইচ্ছা করতেন আমাদেরকে কিন্তু আটকে দিতেও পারতেন। তো তার ইচ্ছাতেই কিন্তু আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি। তো আমি তো এটা বিশ্বাস করি, জানি না কে কি বিশ্বাস করে, আমার কিন্তু খুব বিশ্বাস যে ভগবান যা করেন মঙ্গলের জন্য, এবং ও তো
যা কিছু হয় সেটা কিন্তু ভগবানের পরিকল্পনা অনুযায়ী হয়, আমাদের পরিকল্পনা মতো কিন্তু কিচ্ছু হয় না। তো তারপর দেখো আমাদের প্রার্থনা হয়ে গিয়েছিলো, আর প্রার্থনাটা এত সুন্দর হয় আমাদের, কিন্তু তোমাদের সাথে যে শেয়ার করব সেরকমটা তো হয় না, কারণ তখন তো নিজেও প্রার্থনা করি আর সেই সময় ক্যামেরা করা যায় না। তো তারপর আমাদের প্রার্থনা শেষে অনেকেই কিন্তু ইষ্ট প্রসঙ্গ সম্বন্ধে অনেক কিছু বলছিলেন, তার মধ্যে ইনিও ছিলেন। ইনিও মানে আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। তো উনিও অনেক কিছু কথা বললেন, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। নিজের জীবনটাকে নিয়ন্ত্রণ করা, এইটা অভ্যাস করতে করতেই। অনেকগুলো ফ্যান চলছিল, তার জন্য ভয়েসটা ক্লিয়ার শোনা যায়নি, কিন্তু এখানে কিন্তু উনি যে কথাগুলো বলেছিলেন খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং তো খুবই সুন্দরভাবে বলেছিলেন। তো যাই হোক, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। কুলচন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি পরমারাধ্যা জগত জননী শ্রী বড় মা কি পরমারাধ্যা জগত জননী শ্রী বড় মা কি পরমারাধ্যা জগত জননী শ্রী বড় মা কি পরম পূজ্য পাদ শ্রী বড়দা কি পরম পূজ্য পাদ শ্রী বড়দা কি পরম পূজ্য পাদ শ্রী বড়দা কি পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেব কি। এখানে যে সমস্ত গুরুজনেরা কিন্তু উপস্থিত আছেন, আপনারা দেখো এইবার আমাদের মানে সৎসঙ্গের শেষ প্রান্তে আমরা চলে এসেছি, আর এখন সবাই প্রণাম করছে, তো আমি ওখানে প্রণাম করছিলাম। তো তারপর প্রণাম করার পর এই যে প্রসাদ নিচ্ছিলাম। তো এখানে আমাদের প্রসাদ কি হয় জানো তো, গুড়ের বাতাসা হয়, আর ওই একটু নারকেল আর কাজু কিশমিশ। আমি যতবারই সৎসঙ্গে এসেছি ততবারই কিন্তু এই প্রসাদ, মানে এটাই হয় প্রসাদ। অনুকূল ঠাকুরের কিন্তু অন্য কিছু আর প্রসাদ হয় না। তো এখানে দেখো গুড়ের বাতাসাটা কত বড়। তো তারপর এখানে একটু টিফিনের ব্যবস্থা করা ছিল, ছোলা আর মটর সিদ্ধ মুড়ি। তো এই দিয়ে টিফিন খেয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম।